সবুজ মাঠ আর নদীঘেরা একটি ছোট্ট গ্রামে নীলা নামে একটি মেয়ে থাকত। সে ছিল খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী। ছোট্ট একটি কুঁড়েঘরে বাবা ও মায়ের সঙ্গে তার সুখের সংসার ছিল। সংসারে অনেক অভাব থাকলেও তাদের ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোরে নীলা ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দিত, গাছে পানি দিত এবং মাকে রান্নার কাজে সাহায্য করত। তারপর স্কুলের পোশাক পরে বই হাতে নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেত। পড়াশোনা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। স্কুলে শিক্ষকরা নীলাকে খুব ভালোবাসতেন, কারণ সে সব সময় মনোযোগ দিয়ে পড়ত এবং বন্ধুদেরও পড়া বুঝিয়ে দিত। সবাই বলতো, একদিন নীলা অনেক বড় মানুষ হবে। এক সন্ধ্যায় বাবা মাঠ থেকে ফিরে একটু চিন্তিত মুখে বসেছিলেন। ফসল ভালো না হওয়ায় সংসারে টানাপোড়েন শুরু হয়েছে। নীলা বাবার মুখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, সে মন দিয়ে পড়াশোনা করবে এবং একদিন নিজের পরিবারের সব কষ্ট দূর করবে। সেদিন রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছিল। জানালার পাশে দাঁড়িয়ে নীলা নিজের স্বপ্নের কথা ভাবছিল। সে জানত, পথ কঠিন হলেও পরিশ্রম করলে একদিন তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এভাবেই নীলার নতুন যাত্রা শুরু হল, আর সেই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে তা তখনও কেউ জানত না। পরের দিন সকালে নীলা যথারীতি স্কুলে গেল। সেদিন প্রধান শিক্ষক ঘোষণা দিলেন, কয়েক দিনের মধ্যে বিদ্যালয়ে একটি মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে প্রথম হবে তাকে 1 বছরের জন্য বই, খাতা এবং স্কুলের সব খরচ বহন করা হবে। ঘোষণাটি শুনে নীলার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে ভাবল, যদি এই প্রতিযোগিতায় জিততে পারে তাহলে বাবার অনেক কষ্ট কমে যাবে। সেদিন থেকে নীলা আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। স্কুল শেষে বাড়ি ফিরে মাকে কাজে সাহায্য করত, তারপর রাত পর্যন্ত পড়ত। কোনো বিষয় না বুঝলে পরদিন শিক্ষকদের কাছে জিজ্ঞেস করে শিখে নিত। প্রতিযোগিতার দিন এসে গেল। নীলা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিল। সব প্রশ্নের উত্তর সে মন দিয়ে লিখল। পরীক্ষা শেষে তার মনে একটু ভয় ছিল, কিন্তু সে জানত, নিজের সর্বোচ্চ চেষ্টা সে করেছে। 1 সপ্তাহ পরে ফলাফল ঘোষণা করা হল। সব শিক্ষার্থী মাঠে জড়ো হল। প্রধান শিক্ষক হাসিমুখে বললেন, এবারের মেধা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নীলা। পুরো মাঠ করতালিতে ভরে উঠল। নীলা আনন্দে চোখের পানি ধরে রাখতে পারল না। সে পুরস্কার হিসেবে নতুন বই, খাতা এবং একটি বৃত্তি পেল। বাড়িতে ফিরে খবরটি জানাতেই বাবা মায়ের মুখে অনেক দিনের পর বড় একটি হাসি ফুটে উঠল। নীলা বুঝতে পারল, পরিশ্রম কখনোই বৃথা যায় না। এই সাফল্যই তাকে আরও বড় স্বপ্ন দেখার সাহস দিল। নীলার সাফল্যে পুরো গ্রাম খুশি হয়ে উঠেছিল। সবাই তাকে শুভেচ্ছা জানালো এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করল। কিন্তু সুখের দিন সব সময় একরকম থাকে না। কয়েক সপ্তাহ পর টানা ভারী বৃষ্টিতে গ্রামের অনেক জমি পানিতে ডুবে গেল। নীলার বাবার ধানের ক্ষেত নষ্ট হয়ে গেল। সংসারে আবারও অভাব দেখা দিল। বাবার মুখে আগের সেই হাসি আর ছিল না। নীলা বুঝতে পারল, শুধু কষ্ট পেয়ে বসে থাকলে কোনো লাভ নেই। সে আগের চেয়ে আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। পাশাপাশি গ্রামের ছোট ছোট বাচ্চাদের বিকেলে পড়িয়ে সামান্য কিছু টাকা উপার্জন করত। সেই টাকা দিয়ে সে নিজের খাতা কলম কিনত, আর কিছু টাকা মায়ের হাতে তুলে দিত। একদিন তার শ্রেণীশিক্ষক জানতে পারলেন নীলার পরিবারের সমস্যার কথা। তিনি স্কুলের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে নীলার জন্য কিছু বই, স্কুলের পোশাক এবং পড়াশোনার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিলেন। শিক্ষকদের এই সাহায্যে নীলা খুবই কৃতজ্ঞ হল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে বড় হয়ে এমন মানুষের পাশে দাঁড়াবে যারা কষ্টে আছে। সেদিন রাতে নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, যত বাধাই আসুক, আমি হার মানব না। তার দৃঢ় মনোবল দেখে বাবা মাও নতুন করে সাহস পেলেন। তারা বিশ্বাস করতে শুরু করলেন, একদিন নীলা তাদের সব দুঃখ দূর করবে। এভাবেই কঠিন সময়ের মধ্যেও নীলা নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে লাগল। কয়েক মাস কেটে গেল। নীলা আগের মতোই মন দিয়ে পড়াশোনা করছিল। প্রতিদিন ভোরে উঠে মাকে কাজে সাহায্য করত, তারপর স্কুলে যেত। বিকেলে গ্রামের ছোট ছোট শিশুদের পড়িয়ে নিজের পড়াশোনার খরচের কিছু অংশ জোগাড় করত। একদিন স্কুলে খবর এল, জেলার সেরা শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ বিজ্ঞান ও জ্ঞান বিষয়ক কর্মশালা হবে। সেখানে অংশ নেওয়ার সুযোগ পাবে শুধু কয়েকজন মেধাবী ছাত্রছাত্রী। শিক্ষকেরা নীলার নামও পাঠিয়ে দিলেন। খবরটি শুনে নীলা খুব খুশি হলেও একটু ভয়ও পেল, কারণ তাকে প্রথমবার গ্রামের বাইরে যেতে হবে। বাবা মা তাকে সাহস দিয়ে বললেন, ভয় পেও না,
নিজের ওপর বিশ্বাস রাখো। নির্ধারিত দিনে নীলা পরিষ্কার স্কুলের পোশাক পরে কর্মশালায় গেল। সেখানে বিভিন্ন স্কুল থেকে আসা অনেক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে তার পরিচয় হল। নতুন নতুন বিষয় শিখে তার মনে আরও বড় স্বপ্ন জন্ম নিল। সে বুঝতে পারল, পৃথিবী অনেক বড়, আর শেখারও কোনো শেষ নেই। দিনের শেষে আয়োজকেরা একটি ছোট কুইজ প্রতিযোগিতার আয়োজন করলেন। নীলা আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিল। ফলাফল ঘোষণা হলে সে দ্বিতীয় স্থান অর্জন করল। পুরস্কার হিসেবে সে কয়েকটি মূল্যবান বই এবং একটি সম্মাননাপত্র পেল। বাড়ি ফিরে নীলা সেই বইগুলো বাবার হাতে তুলে দিয়ে বলল, আমি আরও শিখতে চাই। একদিন এমন মানুষ হব, যেন আমাদের গ্রামের কোনো শিশুকে অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিতে না হয়। বাবা মা গর্বে নীলার দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে আনন্দের জল চিকচিক করছিল। সেদিন থেকেই নীলা বুঝতে পারল, তার স্বপ্ন শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের জন্য। এভাবেই নীলার জীবনের নতুন পথ খুলে গেল, আর সেই পথ তাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে শুরু করল। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। নীলা এখন গ্রামের সবার কাছে পরিশ্রমী ও মেধাবী মেয়ে হিসেবে পরিচিত। ছোট বড় সবাই তাকে ভালোবাসত। কিন্তু সামনে ছিল আরও বড় একটি পরীক্ষা, যা তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। একদিন প্রধান শিক্ষক নীলাকে নিজের কক্ষে ডাকলেন। তিনি বললেন, নীলা, শহরের একটি নামকরা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ এসেছে। তুমি চাইলে পরীক্ষায় অংশ নিতে পারো। যদি নির্বাচিত হও, তবে তোমার পড়াশোনার সমস্ত খরচ তারা বহন করবে। খবরটি শুনে নীলা আনন্দিত হলেও চিন্তায় পড়ে গেল। শহরে পড়তে গেলে তাকে বাবা মাকে ছেড়ে থাকতে হবে। সন্ধ্যায় বাড়িতে ফিরে সে সব কথা জানাল। বাবা বললেন, মা, আমরা তোমাকে ছাড়া কষ্ট পাব, কিন্তু তোমার স্বপ্নের পথে কখনো বাধা হব না। মায়ের চোখে জল এসে গেল। তিনি নীলার মাথায় হাত রেখে বললেন, তুমি শুধু সৎ মানুষ হবে। তোমার সাফল্যই আমাদের সবচেয়ে বড় সুখ। বাবা মায়ের কথা শুনে নীলা নতুন সাহস পেল। সে আরও মনোযোগ দিয়ে প্রস্তুতি শুরু করল। দিন রাত পরিশ্রম করে প্রতিটি বিষয় ভালোভাবে পড়ল। অবশেষে পরীক্ষার দিন এল। নীলা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিল। পরীক্ষা শেষে সে মনে মনে প্রার্থনা করল, যেন তার পরিশ্রমের ফল সে পায়। কয়েক সপ্তাহ পরে ফল প্রকাশ হল। প্রধান শিক্ষক আনন্দের সঙ্গে জানালেন, নীলা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। প্রতিবেশীরা মিষ্টি নিয়ে নীলাদের বাড়িতে এলেন। সবাই বললেন, একদিন নীলা আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। সেদিন রাতে নীলা আকাশের দিকে তাকিয়ে ভাবল, তার স্বপ্নের পথ এখন আরও বড় হয়ে গেছে। সামনে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সে জানে সাহস, পরিশ্রম আর সততা থাকলে কোনো বাধাই তাকে থামাতে পারবে না। নতুন আশা আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে নীলা জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত হল। বৃত্তি পাওয়ার পর নীলার জীবনে নতুন অধ্যায় শুরু হল। এক ভোরে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে সে শহরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের মাটির পথ, সবুজ ধানের ক্ষেত আর পরিচিত মানুষগুলোকে পেছনে ফেলে যেতে তার খুব কষ্ট হচ্ছিল। তবু সে জানত, নিজের স্বপ্ন পূরণ করতে হলে এই পথ পাড়ি দিতেই হবে। শহরে পৌঁছে নীলা সবকিছু দেখে অবাক হয়ে গেল। উঁচু উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, সারি সারি গাড়ি, সবকিছুই তার কাছে নতুন। স্কুলের হোস্টেলে তাকে একটি ছোট কিন্তু পরিষ্কার ঘর দেওয়া হল। প্রথম রাতে বাবা মাকে খুব মনে পড়ছিল। তবু সে নিজেকে শক্ত রাখল। পরদিন নতুন স্কুলে প্রথম ক্লাস। শুরুতে সে একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু শিক্ষকরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। সহপাঠীরাও তার সঙ্গে বন্ধুত্ব করতে এগিয়ে এল। নীলা বুঝতে পারল, ভালো ব্যবহার মানুষকে খুব সহজেই আপন করে তোলে। পড়াশোনা আগের চেয়ে অনেক কঠিন ছিল। প্রতিদিন নতুন নতুন বিষয় শেখানো হতো। প্রথম কয়েক দিন নীলা কিছুটা হিমশিম খেলেও হাল ছাড়ল না। লাইব্রেরি বসে অতিরিক্ত পড়াশোনা করত, শিক্ষকদের কাছে প্রশ্ন করত এবং নিয়মিত অনুশীলন করত। একদিন গণিত ক্লাসে শিক্ষক একটি কঠিন সমস্যা বোর্ডে লিখলেন। অনেকেই সমাধান করতে পারল না। নীলা সাহস করে বোর্ডে গিয়ে ধাপে ধাপে সমস্যাটির সমাধান করল। পুরো ক্লাস হাততালি দিয়ে উঠল। শিক্ষক হাসিমুখে বললেন, পরিশ্রম করলে কোনো কাজই কঠিন থাকে না। সেদিন নীলার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। সে বুঝতে পারল, গ্রামের একটি সাধারণ মেয়েও নিজের চেষ্টা ও অধ্যবসায় দিয়ে বড় স্বপ্ন পূরণ করতে পারে। রাতে বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে নীলা বলল, আমি ভালো আছি। তোমাদের মুখ উজ্জ্বল করব,
এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। বাবা মা তার কথা শুনে আনন্দে কেঁদে ফেললেন। শহরের নতুন জীবন, নতুন বন্ধু আর নতুন চ্যালেঞ্জের মাঝেও নীলা নিজের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্যও সরে গেল না। সে জানত, এই পথের প্রতিটি পদক্ষেপ তাকে তার স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে। শহরের স্কুলে কয়েক মাস কেটে গেল। নীলা এখন পড়াশোনায় সবার কাছে পরিচিত। শিক্ষকরা তার পরিশ্রমের প্রশংসা করতেন, আর সহপাঠীরা তাকে সম্মান করত। তবুও নীলা কখনো অহংকার করত না। সে সব সময় মনে রাখত, তার যাত্রা এখনও অনেক বাকি। একদিন স্কুলে ঘোষণা এলো, সারা জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি বড় মেধা প্রতিযোগিতা হবে। যে প্রথম হবে, সে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে এবং একটি বিশেষ বৃত্তিও পাবে।